আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সত্যতম রজ তিনটি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। আমরা আগে এটার মানেটা খুঁজি। বল না উমা, এত কিছু তুই জানলি কি করে? এত বছর ধরে এই বাড়িতে থেকে আমি কিছু জানলাম না, তুই কি করে জানলি? আনন্দী, তুই কি? এই কথা তো আমিই জানতাম না। উমা, সত্যি করে বল না, তুই কে? তুই এত কিছু কি করে জানলি? জানবো না? আমি তো আগেও এসেছি এই বাড়িতে। শুনলি আমার কথা মানলি তো? কি বললো শুনলি? আমার তো যা বলার বলে দিয়েছি গো, কিন্তু এই বাড়ির মা দুর্গার ত্রিশূল নিয়ে তুমি যে গল্পটা জানো সেটা সবাইকে বলো, আমিও শুনবো। যখন কালা পাহাড় সবকিছু ধ্বংস করার জন্য বেরিয়েছিল, তখন এই বাড়িরই পূর্বপুরুষ শ্রী অমলকান্তি লাহিড়ী মালদা থেকে তার বন্ধুর দেওয়া রত্নখচিত ত্রিশূল এই বাড়িতে নিয়ে আসে। একবার তো দুর্গাপূজার সময় ডাকাত পড়ে এই বাড়িতে, আর ওই ডাকাতেরা বহুমূল্য ত্রিশূল ছিনিয়ে নিয়ে যেতে চায় মায়ের হাত থেকে। অমলকান্তি সেই ডাকাতের সঙ্গে লড়াই করে, কিন্তু শেষ রক্ষা হয় না। উনি ডাকাতের খাঁড়ার ঘায়ে মারা যান। স্বামীকে মরতে দেখে ওনার স্ত্রী কাননবালা দেবী সহ্য করতে না পেরে ওই ত্রিশূল ডাকাত সর্দারের বুকে বিধিয়ে দেয়। তারপর কাননবালা দেবী ওই ত্রিশূল সকলের চোখের আড়ালে কোথায় যে লুকিয়ে ফেলে তা কেউ জানে না। অনেক খোঁজাখুঁজির পরেও সেই ত্রিশূলের খোঁজ পাওয়া যায়নি। ওই লাল শাড়ুতে মোড়া পুঁতিতে ধাঁধা লেখা আছে তো, ধাঁধার উত্তর দিলেই ওই ত্রিশূল পেয়ে যাবে। মণিমুক্ত বসানো সেই ত্রিশূল, যাও না নিয়ে এসো তোমরা। ও মামা, সত্যি করে বল না মা, তুই কি সেই কাননবালা দেবী? হাসছিস কেন তুই? আমার নাম তো উমা, আমি কাননবালা কি করে হব? যাতে দেবে, যা পুঁতিটা নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি ঠাম্মি। ঠাম্মি, সত্যতম রজ তিনটি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। রঙের বাহার অঙ্গে নিয়ে সর্বাঙ্গ সাজে, গোপন তবু বিরাজ করে সর্বজনের মাঝে। রক্ত স্নানে মিটবে জ্বালা কেউ বা যদি ডাকে, শঙ্খ নিনাদ মঙ্গল জল শান্ত রাখে তাকে। প্রাচীন ঘুম ভাঙলে বিপদ আসবে নানা রূপে, সাপমোচনে ঘুম পাড়িও দুর্গা নাম জপে। সত্যতম রজ তিনটি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। আমরা আগে এটার মানেটা খুঁজি। সত্যতম রজ তিনটি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। এই তিনটে গুণ কোন জিনিসের মধ্যে থাকে? মানুষের মধ্যেই থাকে।